ওয়েলকাম স্টুডেন্ট, আজ আবার একটি নতুন ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি অফ মোড নির্ণয়ের ক্ষেত্রে যে মিন, মিডিয়ান অ্যান্ড মোড কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আজকে শিখে নেব। এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, স্কোর অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমাদের বলা হয়েছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড নির্ণয় করো। টোটাল মার্কস রয়েছে 8। আমরা আজ এই মিন, মিডিয়ান অ্যান্ড মোড কিভাবে একটি স্কোর অ্যান্ড ফ্রিকোয়েন্সি টেবিল থেকে নির্ণয় করা সম্ভব তা আমরা আজ শিখে নেব। নাও লেটস গো। মিন, মিডিয়ান অ্যান্ড মোড নির্ণয়ের যে টেবিলটি দেওয়া রয়েছে সেই টেবিলটি এখানে আগে থেকেই আমি তৈরি করে নিয়েছি। আমাদের নির্ণয় করতে হবে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে এই মিন, মিডিয়ান, মোড এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিন, মিডিয়ান অ্যান্ড মোড নির্ণয় করতে গেলে আমাদের এই ধরনের একটি টেবিলের প্রয়োজন রয়েছে। আগে থেকেই আমি টেবিলটি তৈরি করে নিয়েছি। এখানে কলামগুলি আগে দেখে নাও। এখানে এই টেবিলে বেশ কয়েকটি কলাম তৈরি করে। প্রথমে কলামটি রয়েছে স্কোর, দ্বিতীয়টি রয়েছে ফ্রিকোয়েন্সি, তারপরে রয়েছে মিড পয়েন্ট, তার এক্স, এক্স মিনস হচ্ছে এখানে ডিভিশন, তারপর এফএক্স, তারপরে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট, এলএল টু ইউএল অ্যান্ড সিএফ। সিএফ এর ফুল ফর্ম হচ্ছে ক্রোনোলজিক্যাল ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যার ক্রম সমষ্টিমূলক যোগফল। আমরা প্রথমে মিন নির্ণয় করব। মিন নির্ণয়ের ক্ষেত্রে যে কলামগুলি আমাদের প্রয়োজন তা হলো স্কোর, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট, এক্স বা ডিভিশন অ্যান্ড এফএক্স। আমরা প্রথমে স্কোরের যে টেবিলটি দেওয়া রয়েছে সেই স্কোরের টেবিল থেকে আমরা স্কোরগুলি এই স্কোরের কলামে আগে লিখে নেব। প্রথম কাজ আমাদের এটি বা ফার্স্ট স্টেপ। মিন নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে যে টেবিলটি দেওয়া রয়েছে সেই টেবিল থেকে আমরা যে টেবিলটি তৈরি করেছি সেই টেবিলে স্কোরগুলিকে স্কোরের কলামে আগে লিখে নেব। আমাদের স্কোরগুলি বসানো হয়ে গেছে, অর্থাৎ এখানে যে স্কোরগুলি দেওয়া রয়েছে এই টেবিলটিতে সেই স্কোরগুলি আমরা এখানে আমাদের বসিয়ে নিয়েছি স্কোরের কলামে। দ্বিতীয় কাজ, আমাদের যে ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে সেই ফ্রিকোয়েন্সিগুলি ফ্রিকোয়েন্সির কলামে আমরা বসিয়ে নেব। যে ফ্রিকোয়েন্সিগুলি এখানে দেওয়া রয়েছে ফ্রিকোয়েন্সির কলামে সেই ফ্রিকোয়েন্সিগুলি আমরা ফ্রিকোয়েন্সির কলামে আগে বসিয়ে নেব। এটি আমাদের সেকেন্ড স্টেপ। প্রত্যেকটি স্টেপ যদি ঠিকঠাকভাবে ফলো আপ করো বা ভিডিওটি যদি ঠিকঠাকভাবে দেখো, আশা করছি মিন, মিডিয়ান, মোড নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধে হবে না। অতএব প্রত্যেকটি স্টেপ ভালো করে লক্ষ্য করো কি করছি। ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে নিই ফ্রিকোয়েন্সির কলামে। 1 2 4 5 8 10 6 4 4 2 3 1। আমরা ফ্রিকোয়েন্সির কলামে টোটাল যা ফ্রিকোয়েন্সি ছিল বা যে ফ্রিকোয়েন্সিগুলি এখানে দেওয়া রয়েছিল সেই ফ্রিকোয়েন্সিগুলি আমরা আমাদের ফ্রিকোয়েন্সির কলামে বসিয়ে নিয়েছি। এরপর যেটি আমাদের করতে হবে, যে ফ্রিকোয়েন্সিগুলি এখানে আমরা বসালাম এই ফ্রিকোয়েন্সিগুলি টোটাল করে এই জায়গাতে বসিয়ে নিতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 50, n ইকুয়াল 50। n মিনস টোটাল ফ্রিকোয়েন্সি। মিন, মিডিয়ান, মোড নির্ণয় করার জন্য যে টেবিলটি আমরা তৈরি করেছি সেই টেবিলটিতে স্কোর অ্যান্ড ফ্রিকোয়েন্সি যা দেওয়া ছিল তাই আমরা স্কোরের ঘরে স্কোরগুলি বা স্কোরের কলামে স্কোরগুলি অ্যান্ড ফ্রিকোয়েন্সির কলামে আমরা ফ্রিকোয়েন্সিগুলি লিখে নিয়েছি এবং এখানে আমরা ফ্রিকোয়েন্সিগুলিকে টোটাল করে বসিয়ে নিয়েছি। এরপর থার্ড যে স্টেপ তা হচ্ছে মিড পয়েন্ট নির্ণয় করা। মিড পয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করা হয় তা হচ্ছে এই স্কোরে নিম্ন স্কোর আর উচ্চ স্কোর এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে রয়েছে 95 প্লাস 99, একে 2 দিয়ে ভাগ। এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 97। পরের কলামে 90 এন্ড 94 কে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হবে 92। তাহলে আমরা মিড পয়েন্ট গুলো বসিয়ে নিই। আশা করি এই মিড পয়েন্ট কিভাবে বের করতে হবে তা বোঝা গেছে। আমরা মিড পয়েন্টের কলামে মিড পয়েন্টগুলো বসিয়ে নিয়েছি। আগে বলেছি কিভাবে আমরা মিড পয়েন্টগুলো এখানে নির্ণয় করেছি, আবার একবার বলছি। যেমন এখানে নিম্ন স্কোর রয়েছে 70 অ্যান্ড 74, দুটোকে যোগ করেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 72।
ঠিক সেইভাবে 60 অ্যান্ড 64 দুটোকে যোগ করেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি 62। ঠিক এইভাবে আমরা এই মিড পয়েন্টের ঘরে যে মিড পয়েন্টের কলামটি করেছি সেই মিড পয়েন্টের কলামে আমরা মিড পয়েন্টগুলোকে বসিয়ে নিয়েছি। পরবর্তী স্টেপ, পরের স্টেপ রয়েছে এক্স বা ডিভিশন নির্ণয় করো। এক্স এর যে কলামটি রয়েছে সেই এক্স এর কলামে এক্স বা ডিভিশন কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখে নেব। এক্স বা ডিভিশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ফ্রিকোয়েন্সির যে কলামটি রয়েছে ফ্রিকোয়েন্সির কলামে কোন সারিতে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি রয়েছে, কোন সারিতে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি রয়েছে। এখানে হচ্ছে 10 রয়েছে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি। যে সারিতে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি রয়েছে সেই সারির সোজা আমরা এখানে বসাবো 0 এবং ঠিক পরের সারিতে অর্থাৎ যে সারিতে আমাদের 0 হয়েছে, যে সারিতে আমাদের 0 বসেছে বা যে সারির ফ্রিকোয়েন্সি সব থেকে বড় সেই সারির পরবর্তী বা উপরের দিকে যদি আস্তে আস্তে স্কোরগুলি বাড়তে থাকে তাহলে প্রত্যেকটি ঘরের জন্য অর্থাৎ যে সারিতে 0 হয়েছে তার পরের সারিতে হবে +1 +2 তারপরে হবে +3 তারপরে হবে +4 তারপর হবে +5। এইভাবে আমরা এক্স নির্ণয় করব। আবার যে সারিতে আমাদের 0 হয়েছে অর্থাৎ যে সারির সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি তার পরের যে সারিগুলি রয়েছে সেই সারিগুলি যদি ক্রমশ কমতে থাকে তাহলে সেক্ষেত্রে হবে এই ডিভিশনের ঘরে -1 -2 -3 -4 -5 -6। ঠিক এইভাবে আমরা ডিভিশন নির্ণয় করব। এটি হচ্ছে যে সব থেকে ডিভিশন নির্ণয়ের সহজ পদ্ধতি। আমরা তাহলে স্লাইডের মাধ্যমে আগে এক্স এর যে কলামটি রয়েছে সেটা বসিয়ে নিই। আমরা এক্স এর ঘরে যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে সারিতে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি রয়েছে সেই সারির সোজা আমরা 0 বসিয়েছি, তারপরে +1 +2 +3 +4 +5। কারণ হচ্ছে ওপরের দিকে ক্রমশ স্কোর বড় হয়ে গেছে। আবার নিচের দিকটাতে -1 -2 -3 -4 -5 -6। এর পরবর্তী স্টেপ এফ এক্স বের করানো। এফ এক্স বের করানোর ক্ষেত্রে আমরা এফ ইন্টু এক্স অর্থাৎ এফ বা ফ্রিকোয়েন্সির কলামে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার সঙ্গে ঠিক সেই সারির সোজা সংখ্যা রয়েছে এক্স এর ঘরে বা ডিভিশনের ঘরে, তাকে দিয়ে আমরা গুণ করে এই এফ এক্স এর ঘরে বসিয়ে নেব। আমরা এখানে ফ্রিকোয়েন্সি 1 এবং এক্স এর ঘরে রয়েছে +5, আমরা বসিয়েছি +5। ঠিক এইভাবে আমরা যদি দেখি এখানে ফ্রিকোয়েন্সি রয়েছে 8 আর এখানে রয়েছে 1, এখানে করেছি আমরা +8। আবার এই ঘরে যদি দেখি বা এই সারিতে আমরা যদি দেখি এখানে রয়েছে 4, এখানে রয়েছে +3, আমরা বসিয়েছি 4 3 12 +12। ঠিক সেম ভাবে আমরা মাইনাসের দিকেও তাই করেছি, ফ্রিকোয়েন্সি 4, এখানে হচ্ছে -3, 4 3 12 -12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে পুরো ভিডিওটা ঠিকঠাক ভাবে ফলো আপ করো, মিড মিডিয়ান মোড তোমরা নির্ণয় করতে পারবে। যে কোনো ফ্রিকোয়েন্সি টেবিল যদি দেয়া থাকে সেখান থেকে তোমরা মিড মিডিয়ান মোড তোমরা নির্ণয় করতে পারবে। এর পরের কাজ হলো আমরা প্রথমে এই প্লাসগুলোকে একসঙ্গে যোগ করে এখানটাতে বসিয়ে নেব আর মাইনাসগুলোকে একসঙ্গে যোগ করে আমরা এখানে বসিয়ে নেব। তারপরে আমরা সামেশন এফ এক্স বের করব। প্লাসগুলোকে যোগ করলে হচ্ছে +43 আর মাইনাসগুলোকে যোগ করলে হচ্ছে -55। এখানে এই +43 অ্যান্ড -55 এই দুটোকে ক্যালকুলেশন করলে বা মাইনাস করলে যা পাবো সেটা হচ্ছে সামেশন এফ এক্স -12। সামেশন এফ এক্স ইকুয়াল -12 বেরোলো। অর্থাৎ এই প্লাসগুলোকে একসঙ্গে যোগ করে আমরা এখানে +43 পেয়েছি এবং মাইনাসগুলোকে একসঙ্গে যোগ করে -55 পেয়েছি এবং এই দুটোকে মাইনাস করার পরে আমরা পেলাম -12। মিন বের করানোর জন্য টেবিলে যে কাজগুলি আমাদেরকে করতে হতো অর্থাৎ স্কোর বসানো এবং ফ্রিকোয়েন্সি বসানো ফ্রিকোয়েন্সির কলামে, তারপরে মিড পয়েন্ট বের করানো,
তারপর হচ্ছে এক্স বা ডিভিশন নির্ণয় করা, তারপরে এফএক্স নির্ণয় করা, এই কাজগুলো আমরা করে ফেলেছি। এরপরে আমরা চলে যাব মিনের সূত্রে। মিনের সূত্র কি? মিন বের করানোর ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করা হয় তা হলো এ এম প্লাস সামেশন এফএক্স বাই এন ইন্টু আই। এ এম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাজাম মিন বা কল্পিত গড়। আমরা যে মিনটি এখন বের করব তাকে আমরা বলবো অ্যাজাম মিন বা কল্পিত গড়। রয়েছে কি সামেশন এফএক্স। সামেশন এফএক্স এখানে রয়েছে আমাদের -12 বেরিয়েছে, আর এখানে রয়েছে এন। এন ইকুয়াল আমাদের 50, আর আই রয়েছে। আই হচ্ছে এই যে স্কোর রয়েছে এই 95 অ্যান্ড 99 এর দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটি রোতে যে স্কোর দেওয়া রয়েছে তাদের মধ্যে যে দূরত্ব বা ব্যবধান, তাই হচ্ছে এখানে আই। এখানে আই হবে 5। আই মিনস হচ্ছে ইন্টারভ্যাল। আমরা বসিয়ে নিই। তোমরা হয়তো ভাবছো যে সামেশন এফএক্স এটা এখানে রয়েছে -12, আর এন ইকুয়াল 50 এটাও রয়েছে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি। আই হায়ার স্কোর অ্যান্ড লোয়ার স্কোরের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য, তাই হচ্ছে যে এখানে আই, এখানে 5 বসিয়েছি সেই অনুসারে। কিন্তু এ এম ইকুয়াল 72 এটা পেলাম কোথায়? এ এম বা অ্যাজাম্পমেন্ট বের করানোর ক্ষেত্রে বা কাকে আমরা অ্যাজাম্পমেন্ট হিসাবে বসাবো বা এ এম হিসাবে কাকে বসাবো তা নির্ণয় করতে হলে আমাদের মিড পয়েন্টের কোন সারির সোজা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি রয়েছে, মিড পয়েন্টের কোন সারির সোজা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি রয়েছে, অথবা এক্স বা ডিভিশন কোন ঘরে 0 হয়েছে, সেই সারির যা মিড পয়েন্ট হবে তাই হচ্ছে অ্যাজাম্পমেন্ট বা এ এম। আমরা এখানে এ এম এই রোতে লিখে নিতে পারি, এ এম অ্যাজাম্পমেন্ট। পরের স্টেপে আমরা এগুলোকে ক্যালকুলেশন করে, অর্থাৎ -12 ডিভাইড বাই 50 ইন্টু 5 আমরা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে নেব। এ এম বা 72 যা ছিল আমরা তাই বসিয়েছি, আর -12 অ্যান্ড 50 ইন্টু 5 এটাকে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি -1.2। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 70.80। আমাদের মিন হচ্ছে 70.80। মিন নির্ণয়ের ক্ষেত্রে আমরা স্কোর এবং ফ্রিকোয়েন্সি যা ছিল তাই বসিয়েছি, অ্যান্ড মিড পয়েন্ট নির্ণয় করেছি, এক্স নির্ণয় করেছি, আর এফএক্স নির্ণয় করেছি, কারণ এগুলোই আমাদের এই মিন বের করানোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। যদি কেবলমাত্র বলে দেওয়া হয় অনলি ফর মিন বের করো, সেন্ট্রাল টেন্ডেন্সি ও মোডের ক্ষেত্রে যদি বলে দেওয়া হয় যে সেন্ট্রাল টেন্ডেন্সি নির্ণয়ের ক্ষেত্রে অনলি ফর মিন বের করো, তাহলে আমাদের হচ্ছে এই স্কোর, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট, এক্স অ্যান্ড এফএক্স এই কলামগুলি আমাদের প্রয়োজন হবে। এরপরে আমরা নির্ণয় করব মিডিয়ান। মিডিয়ান নির্ণয়ের জন্য আমাদের দরকার লোয়ার লিমিট অ্যান্ড সিএফ। স্কোর ফ্রিকোয়েন্সি থাকবে, তার সঙ্গে আমাদের দরকার আছে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট, আর সিএফ বা ক্রোনোলজিক্যাল ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যার ক্রমসমষ্টিমূলক যোগফল। আমরা প্রথমে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট এই টেবিলে বসিয়ে নিই। আমরা লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিটে যে কলামটি করেছি এই কলামে আমরা লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট বসিয়ে নিয়েছি। কার? স্কোরের লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট হবে। এখানে যেমন 95 রয়েছে, 95 টু 99, 95 এর লোয়ার লিমিট 94.5 অ্যান্ড 99 এর আপার লিমিট 99.5। ঠিক সেম ভাবে আমরা যদি 75 ধরি, 75 এর লোয়ার লিমিট হচ্ছে 74.5 অ্যান্ড 79 এর আপার লিমিট 79.5। ঠিক এইভাবে আমরা এই লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিটের টেবিলটি আমরা পূরণ করেছি। পরের স্টেপে আমরা সিএফ নির্ণয় করব। সিএফ ক্রোনোলজিক্যাল ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার ক্রমসমষ্টিমূলক যোগফল। আগে আমরা বসিয়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা ক্রমসমষ্টিমূলক যোগফল বা পরিসংখ্যার ক্রমসমষ্টিমূলক যোগফলটি নির্ণয় করেছি। ক্রমসমষ্টিমূলক যোগফল নির্ণয়ের ক্ষেত্রে বা সিএফ যে আমরা এখানে বসালাম, এটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে ফ্রিকোয়েন্সি যে টেবিলটি, এই কলামটি রয়েছে, ফ্রিকোয়েন্সি যে কলামটি রয়েছে এই কলামে আমরা দেখছি নিচের দিকে স্কোর আস্তে আস্তে ছোট হয়ে ওপর দিকে বড় হয়ে গেছে। সুতরাং আমরা ফ্রিকোয়েন্সিকে নিচের দিক থেকে আমরা ফ্রিকোয়েন্সিগুলিকে পরপর ক্রম সমষ্টি অনুযায়ী বা ক্রম হিসাবে আমরা আস্তে আস্তে যোগ করে বসিয়েছি। এখানে 1 এর সঙ্গে 3 যোগ করে আমরা 4, তারপরে 4 এর সঙ্গে 2 যোগ 6, তারপরে 6 এর সঙ্গে 4 যোগ 10,
10-এর সঙ্গে আমরা আবার 4 যোগ করেছি 14-এর সঙ্গে আমরা 6 যোগ করেছি 20, আমরা 6-এর সঙ্গে 10 যোগ করে পেয়েছি এখানে 30, এবং 30-এর সঙ্গে 8 যোগ করে পেয়েছি 38-এর সঙ্গে আমরা 5 যোগ করেছি পেয়েছি 43-এর সঙ্গে আমরা 4 যোগ করেছি পেয়েছি 47-এর সঙ্গে আমরা 2 যোগ করেছি 2 যোগ করে পেলাম 49, অ্যান্ড 49-এর সঙ্গে 1 যোগ করে পেয়েছি 50। আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি এখানে রয়েছে 50, আর আমরা ওখানেও সিএফএ লাস্ট পেলাম 50। মিডিয়ানের সূত্র লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস এফ বাই এফএম ইন্টু আইটা আমরা জানি স্কোরের যে ব্যবধান, আপার স্কোর অ্যান্ড লোয়ার স্কোরের যে ব্যবধান, প্রথমে আমাদের n/2, n এখানে রয়েছে 50, আমাদের n রয়েছে টোটাল ফ্রিকোয়েন্সি 50, তার সঙ্গে 2 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করলেই পাবো 25। এই যে 25 পেলাম, অর্থাৎ n/2 আমাদের যে 25 বেরোলো, এই 25কে আমরা এই যে সিএফ এর ঘর রয়েছে, সিএফ এর ঘরে দেখে নেব কোন সারিতে 25 রয়েছে। আমাদের 25 রয়েছে এই 30, যেখানে রয়েছে এই 30 সারিতে বা 30-র মধ্যে আমাদের 25 রয়েছে। সুতরাং আমরা এটাকে আমরা n/2 লিখে নেব, বা এই সারিটি আমাদের n/2 এর সারি। আমরা এই 30-র যে সারিটি রয়েছে সিএফ যে সারিতে 30 রয়েছে, এটি আমাদের n/2 এর সারি। এই সারির সোজা আমরা দেখব এর লোয়ার লিমিট কত আছে। লোয়ার লিমিট আমাদের 69.5, অর্থাৎ লোয়ার লিমিট আমাদের হবে 69.5, আর n/2 আমাদের 25 বেরিয়েছে। আর এফ হচ্ছে যে সারিতে আমাদের n/2 পড়েছে, যে সারিতে আমাদের n/2 পড়েছে সেই সারির নিম্নের সারি পর্যন্ত ফ্রিকোয়েন্সির ক্রম সমষ্টিমূলক যোগফল, অর্থাৎ হবে 20। আর এফএম হবে যে সারিতে আমাদের n/2 পড়েছে, যে সারিতে আমাদের n/2 পড়েছে সেই সারির ফ্রিকোয়েন্সি, অ্যান্ড আই তো ইন্টারভেল 5 হবে। আমরা বসিয়ে নিই মানগুলো। যে সারিতে আমাদের n/2 পড়েছে সেই সারির লোয়ার লিমিট আমরা তা বসিয়ে নিয়েছি। n/2 আমাদের 25 বেরিয়েছে, 25 বসিয়েছি। আর এফ হচ্ছে এখানে যে সারিতে n/2 পড়েছে সেই সারির নিম্নের সারি পর্যন্ত পরিসংখ্যার ক্রমসমষ্টিমূলক যোগফল, অর্থাৎ 20, অ্যান্ড যে সারিতে আমাদের n/2 পড়েছে সেই সারির পরিসংখ্যান, অর্থাৎ 10, আর আই হচ্ছে আমাদের 5। ক্লিয়ার নিশ্চয়ই? নেক্সট স্টেপ আমরা এগুলোকে ক্যালকুলেশন করে পরের স্টেপে বসিয়ে নিই। আমরা এই 25 অ্যান্ড মাইনাস 20 ডিভাইড বাই 10 ইন্টু 5 এটাকে ক্যালকুলেশন করে পেয়েছি 2.50, আর আমাদের লোয়ার লিমিট যা ছিল তাই বসিয়ে নিয়েছি। অতএব এই দুটোকে যোগ করলে আমরা পাবো 72, অর্থাৎ মিডিয়ান আমাদের বেরোলো 72, মিডিয়ান 72, আর মিন বেরিয়েছে 70.80। ভিডিওটি লং হলেও ধৈর্য সহকারে একটুকু দেখো, যদি বুঝতে না পারো তাহলে আবার ব্যাকে গিয়ে চেষ্টা করো, আর তাতেও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পরের ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। নেক্সট আমরা পরে চলে যাব, তাহলে আমাদের মিন বের করেছি আর মিডিয়ান বের করে নিয়েছি। এরপর আমাদের লাস্ট যেটা রয়েছে তা হলো মোড। মোড নির্ণয়ের ক্ষেত্রে সূত্র 3 মিডিয়ান মাইনাস 2 মিন, অর্থাৎ মিডিয়ান যা বেরিয়েছে তাকে 3 দিয়ে গুণ করে এবং মিনকে 2 দিয়ে গুণ করে দুটোকে মাইনাস করলে যা বেরোবে সেটাই। অর্থাৎ আমাদের এখানে মিডিয়ান রয়েছে 72 আর মিন রয়েছে 70.80। 3 মিডিয়ান, অর্থাৎ মিডিয়ান এখানে 72 আর 2 মিন অর্থাৎ 2 ইন্টু 70.80। ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে আমরা পাই 74.40, অর্থাৎ আমাদের মিডিয়ান বেরোলো 74.40। ভিডিওটি বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোথাও অসুবিধে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাহায্য করার জন্য যত বেশি পারো শেয়ার করো। থ্যাংক ইউ।